আমি সোমা, আপনারা সবাই দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজ বানিয়েছি এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়িটা কীভাবে রান্না করবেন তার রেসিপিটাই দেখাচ্ছি। যেহেতু এখন মানে সিজনের এঁচোড় নয়, যেহেতু এখন শীতকাল, এঁচোড়টা ঠিক সিজনের নয়, তার জন্য এখনকার এঁচোড়টা কেমন করে রান্না করলে সুন্দর স্বাদ হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখুন গরম জল বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম নুন হলুদ, তারপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হবে, তারপরে কাঁঠাল দেবো। আমি আজকে কাঠের উনানেই রান্না করছি। তো দেখুন আলুগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার জল ফুটতে শুরু করেছে, জলের রঙও পুরো একেবারে লাল হয়ে গেছে। এবার যে আমি কাঁঠালটা এনেছিলাম সেই কাঁঠালটা ধুয়ে দিয়ে দিলাম। আমি বাজার থেকে মানে এঁচোড়টাও কেটে পুরো আনা হয়েছে। আপনারা চাইলে বাড়িতেও কাটতে পারেন, কিন্তু আমি এঁচোড়টা মানে বাজার থেকেই কেটে এনেছি। এবার এঁচোড়টা সেদ্ধ প্রায় হয়েই গেছে। এবার দেখুন এটাকে জল ঝরিয়ে নিতে হবে। একটা ঝুড়িতে আমি ঢেলে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসাবেতে দিয়ে দিলাম দুটো সাদা তেজপাতা। এরপরে এটাই রসুন দিয়ে দিলাম, কারণ যেহেতু এঁচোড়কে গাছপাঠা বলা হয়, তার জন্য আমি এটা একটু মাংসের মতন কষিয়ে রান্না করব, তার জন্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ। এবার রসুনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এরপরে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপরে আমি এতে দিয়ে দেবো আদার পেস্ট, যেটা আদা বেটে রেখেছি। আমি আজকে সব বাটনাই শিলনোড়াতে করেছি। এবার দিয়ে দিলাম আদা। এবার আদা রসুনকে একসঙ্গে সুন্দর করে তেলে আমি ফ্রাই করে নেব। বন্ধুরা দেখুন সুন্দর করে আমি কিন্তু ফ্রাই করছি। এরপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভাজতে হবে আমাদেরকে। এদিক ওদিক করে আমাদেরকে কিন্তু সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমাকে, আমি তার অপেক্ষায় থাকবো। এরপরে কিন্তু একটু লবণ যোগ করে দিলাম। মনে রাখতে হবে এঁচোড় যখন সেদ্ধ করেছিলাম তাতেও লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা আমাদের পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে যখন নতুন কোনো ভিডিও আসবে তখন আপনারা যাতে নোটিফিকেশান তার পেয়ে যান। আর এই অসিজনের এঁচোড় কী করে আমি রান্না করছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখতে হবে। এরপরে এটা কিন্তু একটু মশলা বাটা জলটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু আমাকে মশলাটাকে কষতে হবে। ভালো করে কষিয়ে না নিলে কি হবে, মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন বন্ধুরা এবার কিন্তু মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এরপরে আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আজকে ইউজ করব। তো একটু অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু তরকারিটা লাল লাল হওয়ার জন্য। ঝাল কম হবে কিন্তু তরকারিটা একটু লালচে লালচে হবে, তারই জন্য। এরপরে দেখুন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি আগে থেকে অফ ক্যামেরাতে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এগুলো কোনো সমুদ্রের চিংড়ি না, এগুলো হচ্ছে পুকুরের চিংড়ি, খালের চিংড়ি যেটা বলা হয় সেই চিংড়ি। এবার এতে লাল লাল একটা টমেটো কাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর এতে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় আলু তুলে ভালো করে কষতে হবে। বন্ধুরা আমি কিন্তু দেখুন ভালো করে সুন্দর করে কষছি, একটু একটু জল বেরোচ্ছে। এবার আপনাদের কিন্তু দেখুন মাঝখানে একেবারে শুকিয়ে গেছিলো, তো আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত কাঁঠালটাকে কষাবেন তত কিন্তু মাংসের মতন এর সুন্দর স্বাদ হবে কিন্তু। তার জন্য কাঁঠালটাকে আপনাদের কিন্তু একটু বেশি সময়, মানে অন্য সবজির থেকে এটা একটু বেশিক্ষণ ধরে আপনাদেরকে কষাতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে হবে। আর এরকমভাবে কাঁঠাল কিন্তু আপনাদের বাড়িতে রান্নাও করতে হবে। দেখুন এবার কিন্তু কাঁঠাল প্রায় হয়েই এসেছে, নিচ থেকে তেল ছাড়াও কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু কন্টিনিউ করছি, নয়তো আগুনের তাপে এটা বসে যাওয়ার মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য। এরপরে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, যেহেতু একেবারে ঝালটা কম হয়েছে তার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আরও। আবার একটু জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এবার একটু কী করব, একটু এদিক ওদিক করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন এবার জল দিয়ে খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এরপরে হয়ে গেছে কাঁঠাল। এবার আমরা বাটিতে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, কাঁঠালের তরকারি এবার গরম গরম ভাতে আপনাদের পরিবেশন করতে হবে। দেখবেন এই কাঁঠাল খেলে কিন্তু আপনারা মাংস খাওয়ার স্বাদ একেবারেই ভুলে যাবেন।